আবার এক কথা করছি আমি বুঝলাম না তো ভাই। আমার কথা এখন ভাল লাগতেছে না, রোজার মাস চলে যাক তারপরে ভাল লাগবে না। এখন বেশি দাম রাখলেও তো মানুষের কৈফত দিয়ে লাগতেছে না। রোজার মাস চলে যাক, 800 টাকা রাখলি কি হয় বুঝতে পারবি না। আর শোন, এই রোজার মাসে সব জায়গায় সব জিনিসের দাম বেশি থাকে, তাই তুই এই মাংসের দাম কমায়ে নিজে লস খাইস নি। আমরা যা বেচতেছি তুইও তাই ব্যাস। আরে ব্যস্ত সে মানুষ বিজে তো বেচতে হবে তাই না? একজন ব্যাংকার একজন চাকরিজীবী মানুষের কাছ থেকে যে দাম রাখবে, একজন ব্যাংক চালক একজন দিন মজুরির কাছ থেকে তো ওই দাম রাখতে পারবো না। কারণ একজন অসহায় মানুষও তো দোকানে আসতে পারে, তার কাছে তো টাকা কমও থাকতে পারে তাই না? ব্যবসা করতে এসিস ভাই, শুধু ব্যবসায় দেখে গেলি, মানুষের পাশে থাকা শিখলি নে। হ্যাঁ, মানব সেবা করতে যাও, তোমার মানব সেবা করাস, বাকি সবাইরে যে কই আসতেছি। এ যা, তুই কই গে যা, আমি বাকি সবার টাকায় ব্যবসা করতে আসিনি, যে বাজারে সবাইটাই কিনে গে যা। এই ভিডিওর সমাপ্তিটা হয়তো বা এখানেই, তবে এটাই হচ্ছে বাজারের মূল সেন্টিকে। প্রতিটা বাজারে এমন কিছু অসাধু খারাপ ব্যবসায়িক আছে যারা বাজারের অনেক পুরাতন লোক হওয়ার কারণে তারাই জিনিসের দাম নির্ধারণ করে এবং সমস্ত দোকানদারদের সেই দামেই বিক্রি করা লাগে। আর যখনই কোনো নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী কম দামে মানুষের পাশে থাকার জন্য মানবিকভাবে ব্যবসা করার জন্য উদ্যোগ নেয়, তখনই তারা তার পিছনে লাগে এবং সবাই মিলে তাকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করে। তবে এই ভিডিওতে আমি প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে একটা কথা বলতে চাই, ভাই যতটুকু লাভ রাখলে আপনার দোকান চলবে, আপনার সংসার চলবে, আপনি চলতে পারবেন, ততটুকু লাভ করেন। কারণ অন্য ব্যবসায়ীদের দেখা দেখি আপনি যদি অধিক পরিমাণ লাভ বিশ্বাস করেন, ভাই মৃত্যুর পরে ওই ব্যবসায়ীদের মতো আপনাকেও জ্বলতে হবে। মৃত্যুর পরে ছটফট করবেন আর বলবেন কি ভুল করলাম। ওই দিন যদি এই ব্যবসার মাঝে আমি আমার সততা ধরে রাখতাম, তাহলে ওই দুনিয়াতেও আমি জিততাম আর এই পরকালে এসেও আমি জিততাম। আজকে রোজার মাসে প্রত্যেকটা রোজাদারের জন্য ইফতারি করা কষ্ট হয়ে গেছে, সেই সময় ভালো মন্দ খাওয়াটাও